নবীজি বলেছেন, আমি উকি দিয়ে দেখেছি জাহান্নামে, সেখানে সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি। জাহান্নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি। তার মানে এই উম্মতে মুহাম্মাদির একটা বড় অংশের মেয়ে জাহান্নামে যাবে, অন্য উম্মতের নয়। এই উম্মতে মুহাম্মাদির একটা বড় অংশের মেয়েরা জাহান্নামে যাবে। অর্থাৎ এই উম্মার মেয়েদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে মেয়েরা ঈমান ইসলাম পর্দা ধরে রাখতে পারবে না। সেটা কি হচ্ছে সেটা আপনারা বুঝে নেন। আমাদের ব্যাখ্যা সেটা হচ্ছে এখনকার ফ্যামিলিস্ট রেভলিউশন, যেটা মেয়েদেরকে আর ঘরে রাখতে দেয়নি, মেয়েদেরকে নগ্ন করে রাস্তায় নিয়ে এসেছে। এই সেই রেভলিউশন যেটার কারণে শেষ জামানার বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে ইল্লা মাশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আরো অগ্রগামী হলাম, আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ, তারা তাদের হাতের নখগুলো হচ্ছে তামা দিয়ে তৈরি হাতের নখগুলো। এই নখ দিয়ে তারা তাদের গাল আঁচড় দিচ্ছে এবং গোশত তুলে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরিল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা গীবত, পরনিন্দা এবং চগলখড়ি করত। আশা করা যায় আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ এই উম্মার, মনে রাখবেন, মেরাজের এই শাস্তিগুলো মূলত এই উম্মার জন্য। অর্থাৎ এই উম্মতের মধ্যে একটা মহামারী থাকবে, গীবতের মহামারী, পরনিন্দার মহামারী এবং অন্যের দোষ চর্চার মহামারী থাকবে এই উম্মার মধ্যে। এই কারণেই বারজাখী জীবনে তাদের এই শাস্তি হবে। তিনি আরো সামনে গেলেন, তাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ যাদের সামনে দুইটা প্লেট দেয়া আছে, দুইটা থালা। একটা থালায় আছে অত্যন্ত সুস্বাদু গোশত, আর একটা থালায় আছে নোংরা দুর্গন্ধযুক্ত গোশত। নবীজি বললেন, আমি দেখলাম তারা দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাচ্ছে, আর যেটা বিশুদ্ধ গোশত সুন্দর সেটা খাচ্ছে না। নবীজি বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে তারা অন্য মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো, এবং ঘরে স্বামী থাকা সত্ত্বেও বাইরে পরপুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো, অর্থাৎ ব্যভিচার করতো। অর্থাৎ এই উম্মার মধ্যে আরেকটা মহামারী ছড়াবে, সেটা হলো এই ব্যভিচারের মহামারী, জিনা এবং পরকীয়া ব্যভিচারের। আপনি খেয়াল করে দেখেন, সারা দেশের অবস্থা দেখেন, ডিভোর্স দিন দিন বাড়ছে, ব্যভিচার দিন দিন বাড়ছে, ধর্ষণ দিন দিন বাড়ছে, জিনা লাইসেন্স দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো সামনে গেলাম, আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে এবং তাদের মাথা পাথর দিয়ে আঘাত করে ফাটিয়ে ফেলা হচ্ছে। আযাব। নবীজি বলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলে, এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খেত, যারা সুদের সাথে সম্পৃক্ত ছিল। হয় সুদ খেত, না হলে সুদ দিত, না হলে সুদের সাক্ষী থাকতো, না হলে সুদের কথা লিখে রাখতো। কোনো না কোনো ভাবে তারা সুদের সাথে সম্পৃক্ত ছিল। তারা যেমন সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে, ঠিক আজকে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরো বললেন, আমি সুদখোরদের মধ্যে একজনকে দেখলাম যে সাঁতার কাটছে এবং নদীর কিনারায় গিয়ে পাথর খাচ্ছে, পাথর। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরাও ছিল সুদখোরদের এক শ্রেণী যারা সুদের ব্যাপারে বেশি অগ্রগামী ছিল। নবীজি বললেন, আমি দেখলাম আরো অগ্রগামী হয়ে এক শ্রেণীর মানুষ যারা ফসল ফলাচ্ছে এবং ফসল দ্রুত ফলে যাচ্ছে, খুব দ্রুত তারা ফসল কেটে ফেলছে, আবার ফসল গজাচ্ছে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে আছে। আমি বললাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মার সেই সব মুজাহিদ ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে জিহাদ করেছিল, যাদের নেকি আল্লাহ পাক দিয়েছেন 7 থেকে 700 গুণ পর্যন্ত, 7 থেকে 700 পর্যন্ত, যাদের ফসলের বীজ বোনার সাথে সাথেই তাদের ফসল ফলে যাচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।